দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে সাথে রয়েছে আমি মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব ফারেজ সাইফুল্লাহ সোহেল। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকালবেলা এবং দর্শক শ্রোতাকে। আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র একটা উত্তেজনাকর মুহূর্তে রয়েছে। যুদ্ধ চলছে ইরান-ইসরায়েল। যুক্তরাষ্ট্র এতে আসলে প্রভাব খাটানোর চেষ্টা করছে। আমি যদি বলি যে ইরান আসলে এই জায়গায় চীনের যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইট ব্যবহার করে ইসরায়েলে হামলা চালিয়েছে খুব রিসেন্টলি। এই চীনের অন্তর্ভুক্তি এই যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে, সাথে এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এই যুদ্ধটা দীর্ঘায়িত হওয়ার মধ্য দিয়েই এই টাইপের ইংরেজিতে বেরিয়ে আসে। আর ইরান এ ধরনের যুদ্ধ মোকাবেলা করতে হবে অনেকদিন যাবৎ তারা এই প্রস্তুতি নিচ্ছিল এবং প্রস্তুতিও তারা ছিল। আর তাদের সাথে চীনের তো একটা সামরিক চুক্তিও রয়েছে কিছু কিছু জায়গায়। আর সবচেয়ে বড় জিনিস, চীন কখনোই ফ্রন্ট লাইটের যুদ্ধটাতে জড়ায় না। ওরা নেপথ্যে থেকে গেমটা খেলতে পছন্দ করে। এই জন্য আসলে ওনারা আমাদের যা কিছু দিয়ে সহযোগিতা করার সবকিছুই করে যাচ্ছে। আরো বিশেষ একটা কারণে সেই কাজটা করতে যাচ্ছে যে চীনের পাশেই আমেরিকা তাইওয়ান নিয়ে একটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে। এই জন্য ওরা ধারণা করে যেহেতু আমেরিকা আমার উপর একটু কথা বলতে চায়, আমিও তাকে একটু মিডল ইস্টে আমার প্রভাব বিস্তার করে আমি সেটা করি। সেই জন্যও কাজটা হচ্ছে। আর চীন সবসময় বাণিজ্যের মধ্য দিয়ে তার প্রভাব বিস্তারের পক্ষে। আর যেহেতু মিডল ইস্টে ব্যবসার জায়গা রয়েছে, আর সেই ব্যবসা করার জন্য আমেরিকা ইসরায়েলের মতো একটা রাষ্ট্রকে সৃষ্টি করেছে। চীন ভাবছে যে আমারও এমন একটা রাষ্ট্র সৃষ্টি হোক, তাতে সমস্যা কি? এই জন্যে চীন তার স্যাটেলাইট দিয়ে সমস্ত রকমের সহযোগিতা তাদেরকে করেছে এবং কোনো অবস্থাতেই তাদের উপরে যেন দোষারোপ সরাসরি না করতে পারে। এই জন্যে এই কাজটা ওনারা বাণিজ্যিক চুক্তির আড়ালে এই কাজটা করে যাচ্ছে। আর এটা খুব স্বাভাবিক। চীন এবং রাশিয়া এটা করে যাবেন। অন্যান্য দেশেও যুদ্ধ চলছে। সেই যুদ্ধগুলোও এইভাবেই চলে। আর চীনের বিষয়টা একটু সেপারেট। চীন সবসময় বাণিজ্যের স্বার্থ দেখেই তারা যেকোনো যুদ্ধের কথা বলে। এই যে এই যুদ্ধটার সমাপ্তি টানা হচ্ছে পাকিস্তানে বসে। পাকিস্তানের মতো একটা দেশ, যে দেশটা নিজের দেশেই অনেক প্রবলেম রয়েছে, এরপরে তারা কেন এটাতে করবে? মানে পাকিস্তানেই হচ্ছে। এটার একমাত্র কারণ যেহেতু চীনকে খুশি করার জন্য, চীনের সাথে যেহেতু পাকিস্তানের একটা বিশাল সম্পর্ক রয়েছে, এই জন্য পাকিস্তানকে বেছে নিয়েছে। যে চীন ভাববে না, একটা নিরপেক্ষ জায়গাতে অবস্থান নিয়েছে তারা। তারপরে রাশিয়ার সাথেও পাকিস্তানের একটা ভালো সম্পর্ক রয়েছে। সব মিলিয়ে আপনি ধরে নিতে পারেন যে চীনের একটা বিশাল ভূমিকা এই যুদ্ধে রয়েছে, তাদের সহযোগিতা রয়েছে বলেই চীন এতদিন যাবত এই যুদ্ধটাকে, ইরান যুদ্ধটাকে চালিয়ে যাচ্ছে চীনের এই অবদানের কারণে। কিন্তু এই অবদানটা আপনি যদি খাতা কলমে দেখতে চান তাহলে হবে না। আর চীনের অস্ত্রের বাজারও তাদের রয়েছে, অস্ত্র বাজারও সম্প্রসারণ করার জন্য তাদের একটা টার্গেট আছে। তারপরে ইসরায়েলের মতো একটা দেশ যেটা আমেরিকার হিসেবে কাজ করে, ইসরায়েলকেও প্রটেক্ট করতে হবে। এই জন্য ভাবে যে ইরানের মতো একটা গোষ্ঠী থাকলে, ইরানের মতো একটা দেশ, হিজবুল্লাহ আছে, তারা সহ হামাস সমাজ মিলিয়ে যদি থাকে তাহলে মিডল ইস্টে তার একটা প্রভাব থাকবে। এটাও একটা কারণ হতে পারে। সব মিলিয়ে আপনি বলছিলেন যে পাকিস্তান আসলে এই জায়গায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। যেহেতু আলোচনার ক্ষেত্রে আসলে মধ্যস্থতাটা পাকিস্তানই করতেছে। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে অন্যান্য কিন্তু অনেক দেশ আছে, যেমন মিডল ইস্টের কাতারের কথা বলি বা সৌদি আরবের কথা বলি। সেই দেশগুলোকে রেখে আসলে যুক্তরাষ্ট্র সবার ১ম এই পাকিস্তানকেই কেন বেছে নিল? ধন্যবাদ আপনাকে। এটাকে খুব ইন্টারেস্টিং ম্যাটার। আমি প্রথমেই আপনার আগের উত্তরে বলেছিলাম যে চীন কখনোই যুদ্ধতে ডিরেক্ট খেলতে চায় না। ওরা সবসময় একটা সাইলেন্ট থেকে, মানে তার পক্ষগুলা খেলবে এটার পক্ষে যায়, কারণ তার বাণিজ্য চুক্তি ক্ষতিগ্রস্ত হবে এটাতে সে যেতে চায় না। সে পাকিস্তানেরও সাইলেন্ট পার্টনার, ইরানেরও সাইলেন্ট পার্টনার। তাদের অর্থনৈতিকভাবে যত বাণিজ্য চুক্তি টুক্তি আছে সব কিছুর সাথে ওরা জড়িত। সবচেয়ে বড় যে ইরানের যে মিসাইল ছোড়ার জন্য যে ড্রোনের বিষয়গুলোতে তারা তৈরি করেছে, এগুলো তো চীনেরই টেকনোলজির সাথে ইনভলভ ছিল। এবং চীনের সাথে যৌথ মহড়াও অনেক জায়গাতে হয়েছে। চীন আসলে এই বার্তাটা দিতে চায় যে এই পৃথিবীতে তুমি এককভাবে শাসন করবে তা হবে না, এখন শাসনের ভাগও আমাকে দিতে হবে। এই জন্যে ফাইসালার জন্য বেছে নিয়েছে পাকিস্তানকে। পাকিস্তান যেহেতু চীনের সাইলেন্ট পার্টনার, সেটা একটা।
আর ইরান যুদ্ধটা অন্য জায়গাতে ফাইসালা করবে, ইরানও অন্য জায়গাতে মানতে চাচ্ছে না। মিডল ইস্টের কেউ আরো মধ্যস্থ হবে এটা তারা এলাও করতেছিল না। আর কোনো দেশ তো নাই সেটাকে এলাও করবে। আর ট্রাম্পের উপর আসলে ভরসা করে কোনো দেশ যে এটাতে যাবে সেটাও ওইভাবে কোনো দেশই ভরসা পাচ্ছে না। তখন চিন্তা করে দেখেছে যে পাকিস্তানকে পাট্টান মারলে চীনের আধিপত্য থাকবে, তারাও কথা থাকবে। একটা যুদ্ধকে থামিয়ে দেওয়ার জন্য কোনো কারণে ইরান যদি সেটা না মানে, তাহলে ইরানকে একটা প্রেশার গ্রুপ হিসেবে চীন প্রেশার দিতে পারবে। এই সব কিছু মিলিয়ে আসলে এই বিষয়টাকে পাকিস্তানই পছন্দ ছিল ট্রাম্পের সর্বোচ্চ। যদিও বা ট্রাম্প অনেক কথা এটা নিয়ে বলেন, আর ট্রাম্পের কথাবার্তা তো এমনই হয়, কখন কি যে বলেন উনি ভালো জানেন। তবে আমরা চাই যে সমস্ত কিছুর পরে যুদ্ধের যে সমাপ্তির পথে যাচ্ছে সেই পথেই হাঁটুক। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে যুদ্ধের সমাপ্তির পথে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু বরাবরই দেখে আসছি যে সবাই ৩য় বিশ্বযুদ্ধের কথা বলছেন। যে জায়গায় সব পরাশক্তি আসলে ইনভলভ হওয়ার কথা। আপনি বলছিলেন চীনের কথা। বর্তমানে আসলে চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এরাই বলতে গেলে পরাশক্তি। তো এই যে ৩ টা দেশ একসঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে ইরান ইস্যুতে ইসরায়েলের সঙ্গে। কি মনে হয় এটা কি ৩য় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা দেখছেন না আপনি? উম এই পর্যন্ত যে যুদ্ধটা শুরু হয়েছে, মানে মাঝখানে ভাবা হয়েছিল যে যুদ্ধটার সাথে সবাই ডিরেক্ট জড়াবে। যেহেতু ইনডিরেক্ট জড়িয়ে একটা যুদ্ধের আপোষের ফায়সালা করা গেছে, তাহলে ডিরেক্ট যুদ্ধে জড়ানো তো দরকার নাই। এই জন্যে এই যুদ্ধটা যেটা লিঙ্গার হচ্ছে, এই লিঙ্গারটাও পরিকল্পিতভাবে হচ্ছে, যাতে করে চীন এবং রাশিয়া সহ সবাই একটা মেসেজ থ্রো করতে পারে যে তুমি এখানে যে বাড়াবাড়ি করতেছে এটা অন্যায় হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদ করার জন্যই তারা এই কাজটা করছে। এই জন্যে ওনারা শুধু বুদ্ধি দিয়ে, অস্ত্র বানানোর পরামর্শ দিয়ে যদি আমেরিকার মতো দেশকে প্রোটেক্ট করতে পারে এতদিন, ১ মাস কতদিন আজকে পার হয়ে গেছে, প্রায় ১ মাস ১১ দিনের মতো। ১ মাস ১১ দিন তো এই যুদ্ধে ইরান তো সমানে সমানে খেলেছে, তাদের ভূমিকা ছিল। আর ইরান তো তাদের বাদ দিয়ে কথাও বলছে না। এই জন্য আমার কাছে মনে হয়েছে আপাতত বিশ্বযুদ্ধের সম্ভাবনা কম। অর্থনৈতিক যুদ্ধ থাকবে, তেল যুদ্ধ থাকবে, সব যুদ্ধই হবে। কারণ ট্রাম্প তো আসলে তেল যুদ্ধের জন্য এই ইস্তামার হামলা করেছে। এর আগে যাতে তেলের সংকট পৃথিবীতে সৃষ্টি হলেও আমেরিকার জন্য সৃষ্টি না হয়, এই জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে ধরে নিয়ে এসে ওই তেল খনি টনি সব দখল করে নিল, অনেকটা দস্যুতার মতো। এটা করে এখন ইরানি যুদ্ধ চালাচ্ছে, যতই তেলের দাম বাড়ুক তাদের তো আর সমস্যা নাই, আমেরিকার তো আর সমস্যা হচ্ছে না, রিজার্ভ রয়েছে। এই জন্য আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে চীন বিশ্বযুদ্ধের তেমন সম্ভাবনা কম। তবে ভবিষ্যৎ সময়ে যে কোনো সময়ই এই ধরনের পাগলামো অবস্থান যদি টিকে, তাহলে এটার একটা পরিণতি যে কোনো দিকে ডাইভার্ট হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে দৈনিক সকালের সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ।